মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অনিশ্চয়তায় ছিলেন কুয়েত প্রবাসীরা। বিমান চলাচল ব্যাহত হওয়া, টিকিটের দাম বৃদ্ধি এবং নিরাপত্তা উদ্বেগে দৈনন্দিন জীবনেও পড়েছিল প্রভাব। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে প্রবাসীদের মাঝে। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য এবং ভিডিওতে মীর আমিরুল আলমের রিপোর্ট। আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব কতটা ভয়াবহ হতে পারে তা কুয়েতের উপর দৃষ্টি দিলে বোঝা যায়। একাধিকবার আকাশসীমা সীমিত করা হয়, সাময়িকভাবে বন্ধ থাকে আন্তর্জাতিক ফ্লাইটও, আর এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। একই সঙ্গে কয়েক গুণ বেড়ে যায় টিকিটের দাম। এতে তৈরি হয় আর্থিক চাপ। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে বর্তমানে ট্রাভেল এজেন্সিগুলোতে দেখা যাচ্ছে আগের চাইতে অনেক উচ্চ পড়াবে। শুধু যাতায়াত নয়, যুদ্ধের কারণে মানসিক চাপও বেড়ে যায় প্রবাসীদের। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, পরিবার পরিজনের দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তায় ভুগিয়েছে অনেককে। স্থবিরতা দেখা দেয় ব্যবসা বাণিজ্যে। তবে যুদ্ধ বন্ধের বার্তা আসার পরও ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সীমিত পরিসরে চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, বিমানবন্দরের কার্যক্রমও স্বাভাবিকের পথে। এতে স্বস্তি ফিরেছে কুয়েত প্রবাসীদের মাঝে। আসলে দীর্ঘ প্রায় 6 মাসের মতো দেশে আটকে ছিলাম, তো আলহামদুলিল্লাহ আবার পুনরায় কর্মস্থলে ফিরে আসতে পেরেছি। যুদ্ধ সময়কালীন যে পরিস্থিতি, একটা আতঙ্কের মধ্যে আমরা প্রবাসীরা ছিলাম, তো বর্তমানে ওই আতঙ্কটা চলে গেছে। প্রবাসীদের আশা, পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল থাকলে আর ভোগান্তিতে পড়তে হবে না, ফিরে যেতে পারবে নিকট অতীতের স্বাভাবিক জীবনযাত্রায়। মীর আমিরুল আলম, চ্যানেল আই।